দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট এক লোমশ বল গাছের ডালে লাফাচ্ছে। হ্যাঁ, এটাই কাঠবিড়ালি, প্রকৃতির ছোট্ট অ্যাক্রোব্যাট আর বাদামের ওস্তাদ। আজ জানবেন এই কিউট প্রাণীর এমন সব রহস্য, যেগুলো জানলে আপনি অবাক হবেন আবার হেসেও ফেলবেন। সেই সাথে জানতে পারবেন ভাইকিং যুগের মিথ আর কল্পকাহিনী। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। ডিসক্লেইমার, আপনার নতুন ইউটিউব চ্যানেল এর ফ্রি প্রমোশন করার জন্য আমাদের ভিডিও নিচে কমেন্টে কিছু লিখে যান। যার কমেন্ট বেশি হাইলাইট হবে তার চ্যানেলের ফ্রি প্রমোশন করা হবে। আপনি জানেন কাঠবিড়ালি বাদাম লুকিয়ে রাখে যেন ব্যাংকে ডিপোজিট করছে। কিন্তু মজার ব্যাপার হলো ওরা অনেক সময় ভুলে যায় কোথায় রাখল। এই ভুল থেকেই জন্ম হয় লাখ লাখ নতুন গাছ। তাই বলা যায় কাঠবিড়ালি পৃথিবীর ফ্রি গার্ডেনার। একদিকে গাছ কাটার জন্য যেখানে দিনের পর দিন পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে, সেখানে এই ছোট প্রাণীটির একটা ছোট্ট ভুল থেকে জন্ম নিচ্ছে হাজার হাজার নতুন গাছের চারা। জানলে অবাক হবেন, কাঠবিড়ালি নিজের শরীরের দৈর্ঘ্যের 10 গুণ পর্যন্ত লাফ দিতে পারে। ভাবুন তো, আপনি যদি সেটা পারতেন, তাহলে এক লাফেই ছাদ থেকে মাঠে নামতেন। একেবারে স্পাইডারম্যান সিনড্রোম। কাঠবিড়ালির এক লেজেই আছে 4 ধরনের শক্তি। এ যেন এক কল্পকাহিনীর সুপার শক্তি। এদের একটা লেজেই আছে ওয়াইফাই, ছাতা, কম্বল আর সিকিউরিটি সিস্টেম। কাঠবিড়ালি গাছের ডালে লাফানোর সময় লেজকে পাইলটের রডের মতো ব্যবহার করে ভারসাম্য ধরে রাখে। বিশেষ করে লম্বা লাফ বা গ্লাইডিং করার সময় লেজ স্টিয়ারিং হুইল হিসেবে কাজ করে। শীতকালে লেজকে শরীরের চারপাশে মুড়ে শরীর গরম রাখে। লেজের লোম দিয়ে তৈরি একটি ইনসুলেশন লেয়ার তৈরি হয়, যা ঠান্ডা থেকে রক্ষা করে। গরমে লেজকে মাথার উপর বা শরীরের উপরে ছাতার মতো ব্যবহার করে সানশাইন বা গরম থেকে রক্ষা পায়। বিপদ বা শত্রু দেখা দিলে কাঠবিড়ালি লেজ তাড়াহুড়া করে নাড়তে শুরু করে। এটা এক ধরনের সিগন্যাল বা সতর্কবার্তা, যা অন্য কাঠবিড়ালি বা প্রাণীদের বিপদ সম্পর্কে সতর্ক করে। শুনতে অসম্ভব মনে হলেও সত্যি যে শীতে খাবার জমা রাখার কারণে কাঠবিড়ালির ব্রেইন বড় হয়ে যায়। মানে তারা আসলেই নিজেরাই রাম আর মেমোরি আপগ্রেড করে। একেবারে ন্যাচারাল কম্পিউটার। কারণ শীতের আগে তারা হাজার হাজার বাদাম ও বীজ জমা করে রাখে। আর এসব খুঁজে পেতে হলে মনে রাখতে হয় কোন গাছের কোন শাখায় কোন বাদাম আছে। হিপোক্যাম্পাস নামের মস্তিষ্কের সেই অংশ, যা জায়গা আর স্মৃতি মনে রাখে, ঠিক যেন লিফটের বোতাম বেশি চাপলে বড় হয়ে যায়। মানে ছোট্ট কাঠবিড়ালি প্রকৃতির ব্রেইন ওয়ার্কার চ্যাম্পিয়ন। আপনি যদি কাঠবিড়ালি হতেন তাহলে আপনিও বলতেন এই শীতে আমার মস্তিষ্কের রাম আপগ্রেড লাগবে। ভাইকিং যুগে বিশ্বাস করা হতো কাঠবিড়ালি স্বর্গ আর নরকের মাঝে বার্তা নিয়ে যাওয়া দূত। মানে ছোট্ট প্রাণীটার সঙ্গে জড়িয়ে আছে পুরনো মিথ আর কল্পকাহিনী। তখন রাইটারস্কা নামের এই কাঠবিড়ালি প্রতিদিন গাছের উপরে থাকা এক ড্রাসেল, একটা ঈগল এবং নিচে থাকা দানব সাপ নাগ্য এর মাঝে বার্তা বিনিময় করত। তবে বার্তাগুলো শুধু শান্ত সতর্কতা নয়, বরং গসিপ, অপপ্রচার, উস্কানিমূলক কথা। কিন্তু কথাগুলো প্রায় ঈগল ও নাগ্য এর মধ্যে বিরোধ ও শত্রুতা বাড়ানোর মতো বিষয়বস্তু থাকে। রাইটারস্কার চরিত্রটি শুধুমাত্র একটি কাঠবিড়ালি নয়, এটি গসিপ, উস্কানি এবং মিথ্যা বার্তা ছড়ানোর প্রতীক। তার মাধ্যমে নর্স পুরাণে একটি বার্তা দেওয়া হয়েছে যে মিথ্যা বা উস্কানিমূলক কথাবার্তা কিভাবে বৃহত্তর সংঘর্ষ সৃষ্টি করতে পারে। তবে জানা যায় এই ঘটনা পুরোপুরি সঠিক না। স্বর্গ ও নরকের মাঝে বার্তা বিতরণকারী বলাটা। তবে ভাইকিং বা নরস পুরাণে একটা কাঠবিড়ালি আছে যার কাজ কিছুটা মিল আছে। তার নাম রাইটারস্কার। কাঠবিড়ালি খুব কিউট, কিন্তু চরম চালাক চোরও বটে। অনেক সময় মানুষ বারান্দায় পাখির জন্য খাবার রাখে, আর কাঠবিড়ালি সেটা ভেঙে খেয়ে ফেলে। মানে একেবারে কিউট থিফ অফ দ্য ইয়ার। ছোট্ট এই প্রাণীটা দেখতে যেমন মিষ্টি, প্রকৃতিকে বাঁচাতেও ততটাই গুরুত্বপূর্ণ। গাছ জন্মাতে সাহায্য করে, জঙ্গলে ভারসাম্য রাখে। তাই পরের বার কাঠবিড়ালি দেখলে শুধু বলবেন না কিউট, বলবেন প্রকৃতির ছোট্ট ইঞ্জিনিয়ার।